হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইম্পর্ট্যান্ট আর তেমনই অ্যাডভান্সড। আমরা এই ফ্রেজগুলোর ব্যবহার করে নিজেদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারি। আর তার সাথে সাথে এমন কিছু বাংলা বাক্য আছে যে বাক্যগুলোকে আমরা এই ফ্রেজের ব্যবহার করে খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি মুখোশধারী মানুষ। দ্যাট মিনস সামনে এক পেছনে আর এক। সামনে ভালো সেজে আছে কিন্তু পেছনে সে একটা খারাপ মানুষ। এরকম অর্থে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এটা হলো আ wolf in sheep's clothing. আ wolf in sheep's clothing. আমরা এখানে অর্থ করছি যে একটা ভেড়া নেকড়ের আবেশে। অর্থাৎ একটা ভেড়ার চামড়ার নিচে একটা নেকড়ে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তাকে দয়ালু দেখতে লাগে কিন্তু সে একটা মুখোশধারী খারাপ মানুষ, অর্থাৎ সে একটা মুখোশ পরে থাকা খারাপ মানুষ। সেন্টেন্সটা কি হবে? হি লুকস কাইন্ড বাট হি ইজ আ wolf in sheep's clothing. হি লুকস কাইন্ড বাট হি ইজ আ wolf in sheep's clothing. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যারা মুখোশধারী মানুষ তাদের থেকে সাবধান থাকো, দ্যাট মিনস যারা সামনে ভালো সেজে থাকে অথচ পেছনে খারাপ, তাদের থেকে সাবধান থাকো। সেন্টেন্সটা কি হবে? Beware of people who are wolves in sheep's clothing. Beware of people who are wolves in sheep's clothing. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে মুখোশধারী মানুষদেরকে চিনতে শিখেছিল। She learned to recognize wolves in sheep's clothing. He learned to recognize wolves in sheep's clothing. দেখো এখানে আমরা অর্থ করছি আ ফেক পারসন, আ টু ফেসড পারসন বা আ পারসন উইথ হিডেন ইন্টেনশনস। তো তোমরা বুঝতে পারছো কোন অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট ১ মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র ২ মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি। যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র ২ মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে। অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের ২ তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি নো ইওর ওয়ার্ড। এই ফ্রেজটার কি অর্থ? দেখো, নো ইওর ওয়ার্ড এই ফ্রেজটার অর্থ হলো নিজের মূল্যটা বোঝো, নিজের গুরুত্ব বোঝো। দ্যাট মিনস নিজের গুরুত্ব জানো। আমরা যখন নিজের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকি, নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকি বা সচেতন হতে বলি, তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তোমার নিজের মূল্য বোঝা উচিত আর তোমার প্রাপ্যের চেয়ে কম কখনোই গ্রহণ করা উচিত নয়। You should know your worth and never accept less than you deserve. You should know your worth and never accept less than you deserve. যদি আমি বলি সে অবশেষে নিজের মূল্য বুঝতে শিখেছিল। He finally learned to know his worth. He finally learned to know his worth. আমরা প্রায় বলে থাকি নিজেকে ছোট করে দেখো না, নিজের মূল্য বোঝো, নিজের যোগ্যতাটা বোঝো। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট আন্ডারস্টিমেট yourself, know your worth. ডোন্ট আন্ডারস্টিমেট yourself, know your worth. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মানুষ তোমাকে সম্মান করবে যখন তুমি তোমার নিজের যোগ্যতা জানবে, যখন তুমি তোমার নিজের মূল্য বুঝবে। সেন্টেন্সটা কি হবে? People will respect you when you know your worth. People will respect you when you know your worth. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে যে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো রেজ দ্য বার। রেজ দ্য বার আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার হতে দেখি। এই ফ্রেজটার কি অর্থ? এই ফ্রেজটার অর্থ হলো মানদণ্ডটাকে বাড়ানো, অর্থাৎ নিজের মান আরো উন্নত করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো,
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি বড় সাফল্য অর্জন করতে চাও তোমার মান আরো বাড়াতে হবে। অর্থাৎ যদি তুমি মহান সাফল্য অর্জন করতে চাও তোমার মান আরো বাড়াতে হবে। সেন্টেন্সটা কি হবে? You have to raise the bar if you want to achieve great success. You have to raise the bar if you want to achieve great success. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কঠোর পরিশ্রম দিয়ে সে সব সময় তার মান আরো উন্নত করে। She always raises the bar with her hard work. She always raises the work with her hard work. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফলাফলটিতে সন্তুষ্ট হও না, নিজের মান আরো বাড়াও। Don't be satisfied with the result. Raise the bar. Don't be satisfied with the result. Raise the bar. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি চকচক করলেই শোনা হয় না। দ্যাট মিনস সমস্ত চকচকে জিনিসই শোনা হয় না। অর্থাৎ বাইরে থেকে যেটাকে খুব ভালো লাগছে সেটা আসলে ভালো নাও হতে পারে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি যা চকচক করে তা সবসময় শোনা হয় না, তাই মানুষকে বাহ্যিক চেহারা দেখে বিচার করো না। Not all the glitters is gold, so don't judge people by their appearance. Not all the glitters is gold, so don't judge people by their appearance. যদি আমি বলি চাকরিটাকে খুব নিখুঁত দেখতে লাগছিল, চাকরিটাকে নিখুঁত মনে হচ্ছিল, কিন্তু সব চকচকে জিনিস শোনা হয় না। The job looked perfect, but not all the glitters is gold. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। বাংলায় আমরা প্রায়ই এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সগুলো ব্যবহার করার দরকার হয়। আর এখন তোমরা খুব সহজে এই ফ্রেজটাকে ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি মানুষটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। দ্যাট মিনস সে ভুল বলছে না ভান করছে না সত্যি বলছে, আমি সেটা ধরতে পারছি। আমি যখনই অন্যায় করি আমার মা ঠিক বুঝে ফেলে। আমি যখন কোনো কিছু লুকানোর চেষ্টা করি আমার মা ধরে ফেলে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা একটা দারুণ ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি see through. See through someone. যদি আমি বলি আমি তাকে বুঝতে পারছি সে নির্দোষ সাজছে বা নির্দোষ হওয়ার অভিনয় করছে, নির্দোষ সাজার ভান করছে। I can see through him. He is pretending to be innocent. I can see through him. He is pretending to be innocent. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি যখনই কোনো কিছু লুকানোর চেষ্টা করি আমার মা বুঝে ফেলেন, আমাকে ধরে ফেলেন। My mother can see through me whenever I try to hide something. My mother can see through me whenever I try to hide something. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার মিথ্যে হাসিটা ধরে ফেলেছিলাম, বুঝে ফেলেছিলাম। I saw through his fake smile. I saw through his fake smile. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো আমরা থাম্বনেলে কিছু সেন্টেন্স দেখেছিলাম। সেই সেন্টেন্সগুলোকে আমরা বাংলায় এভাবে বলে থাকি। এতদিন থাকতে তোমার আজই আসার ছিল। এত লোক থাকতে তোমার প্রশ্নটা আমাকেই করার ছিল। এত জায়গা থাকতে তোমার এখানেই বসার ছিল। এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি of all something. সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা of all something কে ঠিক কিভাবে ব্যবহার করছি? যদি আমি বলি এতদিন থাকতে তোমার কি আজকেই আমাকে ফোন করতে হলো? Of all days did you have to call me today? Of all days did you have to call me today? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এত মানুষ থাকতে তাকে কি আমাকেই এটা বলতে হলো? সেন্টেন্সটা কি হবে? Of all people did he have to tell me this? Of all people did he have to tell me this? আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এত জায়গা থাকতে তোমার কি এখানেই বসতে হলো? Of all places did you have to sit here? Of all places did you have to sit here? আমরা প্রায় বলে থাকি এত সময় থাকতে ইন্টারনেটটার কি এখনই কাজ করা বন্ধ করার ছিল? সেন্টেন্সটা কি হবে? Of all times did the internet have to stop working now? Of all times did the internet have to stop working now? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি।
সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি, প্রত্যেকটা সময় প্রায় করে থাকি। আর খুব সহজেই তোমরা এই ফ্রেজটা ব্যবহার করে অফ অল প্লাস সামথিং এই ফ্রেজটা ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবে। তো এই ছিল আজকের কিছু ফ্রেজ, আজকের কিছু ইম্পর্টেন্ট কিছু অ্যাডভান্সড ফ্রেজ। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটাকেই নোট ডাউন করো। আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.